ফ্র্যাঙ্কলি স্পিকিং উচ্চ কক্ষকে অনেক বেশি ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। এত ক্ষমতাই যদি উচ্চ কক্ষকে দেন, তাহলে উচ্চ কক্ষে বিএনপি, জামাত এবং নাহিদের দল তাদেরকেই নিয়োগ দিবে যারা দলদাস হবে। উচ্চ কক্ষই যদি এত ক্ষমতাশালী হয়, বাংলাদেশের বর্তমান সংবিধানে একটা মাত্র ব্যক্তিকে স্বাধীনভাবে নিয়োগ করা যায়, হচ্ছে চিফ জাস্টিস। রাষ্ট্রপতি স্বাধীনভাবে নিয়োগ করতে পারে এবং বাংলাদেশের সংবিধানে চিফ জাস্টিসের অসীম ক্ষমতা। আপনারা শুধু প্রধানমন্ত্রী ক্ষমতা দেখেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সবচেয়ে তৃতীয় ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে চিফ জাস্টিস। চিফ জাস্টিসরা কি করতে পারে ইতিহাসটা আপনাদের মনে আছে। যাই হোক, একজন চিফ জাস্টিসের কারণে আমাদের জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, ওনার আবার অন্যরকম ভাবে কন্ট্রিবিউশন আছে। তা আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, মানে বাংলাদেশের চিফ জাস্টিসের ক্ষমতা সবচেয়ে বেশি প্রধানমন্ত্রীর পরে। চিফ জাস্টিসকে রাষ্ট্রপতি নিরপেক্ষভাবে নিয়োগ দিতে পারে। শুধুমাত্র এই কারণে আমার কনস্টিটিউশন আমরা পড়াই প্রায় 20-25 বছর যাব, শুধুমাত্র এই কারণে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি এই দুইটা পদেই দাস শ্রেণীর লোকদেরকে নিয়োগ দেওয়া হয়। বিচারপতি যে বেঞ্চ ভেঙে দিতে পারে, একা যে কোনো বেঞ্চ পুনর্গঠন করতে পারে। বিএনপি ক্ষমতা সে কি করবে, আওয়ামী লীগ পন্থী যে জাতগুলো আছে ওদের সবচেয়ে আনইম্পর্টেন্ট বেঞ্চ দিবে বা বেঞ্চই দিবে না, আর নিজেদের রিক্রুট যারা আছে তাদেরকে ফান্ডামেন্টাল রাইট শোনার বা ক্রিমিনাল জুডিশনের বেঞ্চ ওগুলি দিবে, বাকিগুলোকে দিবে সিভিল ম্যাটার্স, কোম্পানি ল ম্যাটার্স, এরকম বা হয়তো বেঞ্চই দিবে না। একটা লোক পুরা বাংলাদেশের সমস্ত মানুষের মানবাধিকারের বিচার কন্ট্রোল করতে পারে, একটা লোক, জাস্ট চিফ জাস্টিস। তা আমার আশঙ্কা হচ্ছে আপনি যদি এত ক্ষমতা উচ্চ কক্ষকে দিয়ে দেন, তখন উচ্চ কক্ষকে বিএনপি, এনসিপি, জামাত, অন্য যে কোনো দল তারা এমন লোক নিয়োগ করবে যে আপনার ছায়া শুনলেই বুঝতে পারবে কি করতে হবে। এত ক্ষমতা থাকা বোধহয় সম্ভবত ঠিক না। আরেকটা কথা বলি, একটু শেষ করি, এটা আমাদের সমাজের একটা ব্যাধি, আমি খুব সরি এটা বলতেছি। সেটা হচ্ছে আমরা মনে করি যে পৃথিবীর সমস্ত সলিউশন সংবিধানে আছে। আমি দেখলাম জুলাই গণঅভ্যুত্থানের পর সবাই বলছে 72-এর সংবিধানের কারণে বাংলাদেশে এই অবস্থা হয়েছে, এই অবস্থা হয়েছে। অবশ্যই 72-এর সংবিধানের ফল ছিল, বাট 72-এর সংবিধানের কারণেই যদি এই ফল থেকে থাকে, 72-এর সংবিধানে আমরা যে শেখ হাসিনার ফ্যাসিস্ট আমল ছাড়া আমলগুলা দেখেছিলাম 90 থেকে 2006-7 পর্যন্ত, সেখানে কি জিয়াউর রহমানের আমলে অরাজকতা দেখেছি। সংবিধান তো একটাই, আরো অনেক সংবিধানে আমার একটা মনে আছে, আমি কামাল স্যারের সাথে একবার যে ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস এর একটা ডেলিগেশন সদস্য মালদ্বীপে গিয়েছিলাম। তখন মোহাম্মদ নাশিদ আপনার ক্ষমতাচ্যুত হয়েছেন, সবাই মিলে চিন্তা করছে কি সংবিধান করা যায়। ইয়ামিনরা আসলো, তারপরে আবার যখন ডেমোক্রেসি আসলো, তারপর আমরা খুঁজে দেখলাম মালদ্বীপের সংবিধান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান, সবাই স্বাধীন, এটা ম্যাজিস্ট্রেটকেও আপনার কর্মচ্যুত করা যায় না। মোটা একটা সংবিধান, সমস্ত কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান, ইনফরমেশন কমিশনের সাংবিধানিক প্রতিষ্ঠান। আপনার খুলে দেখেন মালদ্বীপের সংবিধান। তো কি হয়েছে, মালদ্বীপে কি গুড গভর্নেন্স এস্টাবলিশ হয়েছে? আর ইউকের তো কোনো সংবিধানই নাই, কম্পাইল কোনো সংবিধানই নাই। ইউকের মতো আপনার গুড গভর্নেন্স কয়টা দেশে আছে? ইন্ডিয়ার এত মোটা একটা সংবিধান, আমেরিকার তো পাতলা একটা সংবিধান। সব উত্তর সংবিধানে খুঁজেন না, এটা হচ্ছে আমার ঐকান্তিক অনুরোধ। ছোট ছোট লয়ের মাধ্যমে বিরাট পরিবর্তন করা যায়, বিরাট পরিবর্তন।